আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হলো মাইক্রোসফট ওয়ার্ডের 4 অর্থাৎ ক্লাস 4 মাইক্রোসফট ওয়ার্ড। তো প্রথমেই এখন আমরা দেখব হচ্ছে কালকে আমরা শিখছিলাম ফাইল, আজকে আমরা শিখব হোমের মধ্যে কাট কপি পেস্ট, তারপর শিখব ফন্ট। তো কাট কপি পেস্ট কিভাবে করতে হয় এটা আমরা জেনে নিই। তো কপি হচ্ছে অনুলিপি বা প্রতিলিপি তৈরি করা। যেমন এই লেখাটুকু আমি কপি করব, লেখাটুকু আগে সিলেক্ট করলাম, ড্র্যাগ করব। আমরা এই মাউস দিয়েও ড্র্যাগ করা যায় বা ডাবল ক্লিক করে ড্র্যাগ করা যায় বা কিবোর্ডে শিফট ধরে লেফট অ্যারো চেপেও সিলেক্ট করা যায়। সিলেক্ট করার পরে কপি আইকনে একটি ক্লিক করলাম, তারপরে কার্সরটি রেখে আমি পেস্ট আইকনে একটি ক্লিক করলাম। দেখুন এখানে আমার লেখাটুকু কপি হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে কপি। তো কপিটা আমরা আইকনের সাহায্য করতে পারি, যেমন সিলেক্ট করে এটা কপি, তারপরে এটাকে পেস্ট করতে চাইলে কার্সরটুকু রেখে এটা পেস্ট আইকনে ক্লিক, তাহলে কিন্তু আমার কপি হয়ে গেল। এখন যদি এটাকে আমি কিবোর্ড দ্বারা করতে চাই তাহলে লেখাটুকু আগে সিলেক্ট করতে হবে। সেটার জন্য আমাকে শিফট ধরে লেফট অ্যারো চেপে সিলেক্ট করে তারপরে আপ অ্যারো চেপে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এটাকে কন্ট্রোল ভি চাপতে হবে। ঠিক আছে, কন্ট্রোল ভি আমরা চেপে দিলাম। তো এটাই হচ্ছে কিবোর্ড দিয়ে। তাহলে আবার দেখাই, কন্ট্রোল সি অর্থাৎ কন্ট্রোল সি চাপছি, তারপরে পেস্ট করছি কন্ট্রোল ভি দিয়ে। তো এটাই হচ্ছে কপি এবং পেস্ট। তারপরে হচ্ছে কাট হচ্ছে স্থানান্তর করা। যেমন এই সুমন লেখাটুকু এখান থেকে সরাইয়ে, যেমন আমি কাটে ক্লিক করলাম, লেখাটুকু এখানে নাই, যেখানে রাখতে চাচ্ছি কন্ট্রোল ভি শুধু সেখানেই আছে, উপরে কিন্তু নাই। তো এটা হলো কাট অর্থাৎ স্থানান্তর করা। লেখাটুকু সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল এক্স চাপতে হবে, তারপরে কিবোর্ডে কন্ট্রোল ভি চাপতে হবে। এটা হলো পেস্ট, কন্ট্রোল ভি, এটা পেস্ট। ঠিক আছে বন্ধুরা, এই দেখো এখানে এটা পেস্টের কমান্ড কন্ট্রোল ভি, কাটের কমান্ড কন্ট্রোল এক্স, কপির কমান্ড কন্ট্রোল সি। তো এইভাবে কিন্তু আমরা কাট কপি পেস্ট করব। তারপরে বন্ধুরা আমরা শিখবো হলো ফন্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে বাংলা ফন্টের নাম হলো চুতুনি এমজে। ঠিক এইটা বাংলা ফন্টের নাম SUTONNY চুতুনি এমজে বাংলা ফন্টের নাম। ইংরেজি ফন্টের নাম টাইমস নিউ রোমান। অ্যারাবিক ফন্টের নাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমি যদি এখানে দেখাই, এখানে অ্যারাবিক অনেক ধরনের ফন্ট আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ওমান ইত্যাদি। তো তাহলে বন্ধুরা আমরা এখানে বাংলা ফন্ট যদি দেখি চুতুনি এমজে, যেমন এখানে আমি বাংলাতে ক, তারপরে খ, গ লিখতে পারি। আর ইংরেজি ফন্ট হচ্ছে এই টাইমস নিউ রোমান। ঠিক এই রোমান ক্যাথলিকদের সময় যে ভাষাটার প্রচলন হয়েছিল সেটার নাম অনুসারে এটা করা হয়েছে। কিন্তু বাংলা তো আর এমনি এমনি ফন্ট দিয়ে লেখা যায় না, এটা বিজয় বায়ান্নর সাহায্যে লিখতে হয়। বিজয় বায়ান্ন সেই ভাষা আন্দোলনের নাম অনুসারে এই সফটওয়্যারটা আবিষ্কার করা হয়েছে। ঠিক এই সফটওয়্যার দ্বারা কিন্তু আমরা বাংলা লিখতে পারি। তারপরে দেখো বন্ধুরা, এই নিচে একটা বি লেখা আছে, এটাকে বলে বোল্ড, অর্থাৎ কোনো লেখাকে যদি আমরা মোটা করতে চাই, যেমন এই ক, এই লেখাগুলো মোটা করব, এটা বোল্ডে ক্লিক করে মোটা। এটা আই অর্থাৎ এটা ইটালিক, যদি এখানে ক্লিক করি লেখার মাথাটুকু একটু বাঁকা হবে, ইটালিক। এই যে, তারপর যদি এটাকে ক্লিক করে এটা বলে আন্ডারলাইন, লেখাটুকু নিচ দিয়ে আন্ডারলাইন করা, এটা আন্ডারলাইন। তারপরে বন্ধুরা আমরা যদি দেখি এখানে ফার্স্ট 1ST, যেমন বন্ধুরা আমি যদি এখানে ফার্স্ট লিখতে চাই, ফার্স্ট, তো ফার্স্ট লেখার জন্য যেমন 1ST, ঠিক এরকম হবে, STটা থাকবে 1 এর উপরে ফার্স্ট। তো এটা লেখার জন্য আমাকে সুপার স্ক্রিপ্ট করতে হবে, এটা হলো সেই সুপার স্ক্রিপ্ট, এটা হলো সাবস্ক্রিপ্ট। আর সুপার স্ক্রিপ্টের কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হলো কন্ট্রোল সমান, আর আগের মতো চলে আসতে হইলে কন্ট্রোল শিফট প্লাস অর্থাৎ ডাবল প্লাসে ক্লিক করতে হবে। এই যে দেখো এখানে সুপারস্ক্রিপ্টের কমান্ড দেওয়া আছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস
তারপরে সাবস্ক্রিপ্ট আছে কন্ট্রোল প্লাস সমান, তারপরে দেখো আন্ডারলাইন আছে কন্ট্রোল ইউ, ইটালিক আছে কন্ট্রোল আই, বোল্ড আছে কন্ট্রোল বি। তারপরে দেখো বন্ধুরা, এই লেখাগুলোকে যদি আমি কোনো স্টাইলে সাজাতে চাই, এখানে যেমন এটা জল ছাপ পড়ছে, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটুকুর জল ছাপ, এই যে জল ছাপ, ঠিক আছে, এটা হচ্ছে সেই স্টাইল। আমরা বিভিন্ন ধরনের স্টাইলে লেখাগুলো লিখে থাকি। তারপরে বন্ধুরা এটা হচ্ছে ফন্ট কালার, ফন্ট হচ্ছে লেখাটা কালার ফন্ট, আর এটা হচ্ছে লেখার ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড হচ্ছে লেখার পিছনের অংশ, যেমন আমি লাল সিলেক্ট করছি, এটা কিন্তু লেখার পিছনের অংশ কালার, ঠিক আছে। আর এই যে ফন্ট কালার হচ্ছে, যেমন এখানে কালো সিলেক্ট করা আছে, আমি যদি পিঙ্ক কালার সিলেক্ট করি তাহলে কিন্তু পিঙ্ক কালার হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেই লেখার ফন্ট কালার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে আছে বন্ধুরা, এই ফন্টের মধ্যে আরো আছে, যেমন লেখাগুলোকে যদি ছোট বড় করতে চাই, যেমন এটা এখান থেকে করা যায় যে 72, যে 72টা সবচেয়ে বড়, কিন্তু এর বড় আছে, যেমন এই বড় হইতে যদি ক্লিক করি তাহলে কিন্তু ফন্ট সাইজ বাড়বে, ছোট হইতে ক্লিক করলে ফন্ট সাইজ কমবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি যদি বিভিন্ন ইংরেজি শব্দ বা অক্ষর লিখি তাহলে কি ঘটে, সেটা হচ্ছে এখানে যদি আমি আপার কেস দিয়ে দেই সবই বড় হাতের হবে, যদি লোয়ার কেস দিয়ে দেই সবই ছোট হাতের হবে। বন্ধুরা দেখো, যদি সেন্টেন্স ক্যাচ দেই তাহলে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে। তাহলে এই সেন্টেন্স ক্যাচ হচ্ছে লেখাটুকু সিলেক্ট করার পর, সব কাজে কিন্তু লেখাটুকু সিলেক্ট করার পরেই করতে হবে বন্ধুরা। সেন্টেন্স ক্যাচ হচ্ছে এইটা, আর লোয়ার ক্যাচ হলো এইটা, আর আপার ক্যাচ হলো এইটা, তাহলে বুঝতেই পারছো। তারপরে হচ্ছে এটা ফন্টের কমান্ড হলো কন্ট্রোল ডি, যেমন কিবোর্ডে কন্ট্রোল ডি চাপ দিলে ফন্ট ডায়লগ বক্স আসবে, ঠিক আছে, এটা ফন্টের কমান্ড। এবং আরো কিছু ফন্টের কমান্ড আছে, যেমন কন্ট্রোল বি যদি চাপ দেই তাহলে কিন্তু লেখা কি হবে, বোল্ড থেকে সারা যাবে। তারপরে কন্ট্রোল আই, কিবোর্ডে কন্ট্রোল আই যদি চাপি এটা লেখাটুকু ইটালিক হবে। কন্ট্রোল ইউ যদি চাপি লেখাটুকু আন্ডারলাইন হবে। তারপরে কি বন্ধুরা, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যদি করতে চাই তাহলে কন্ট্রোল শিফট এই যে প্লাস, তারপরে আগের মতো আসতে চাইলে কন্ট্রোল শিফট সমান, তারপরে আগের মতো, তারপরে সাবস্ক্রিপ্ট করতে চাইলে কন্ট্রোল সমান, দেখো আগের মতো কন্ট্রোল শিফট প্লাস প্লাস। তো এটা হচ্ছে কিবোর্ডের কমান্ড বন্ধুরা। তারপরে দেখো যে আমি যে ফন্ট সাইজ বললাম, কন্ট্রোল ধরে যদি সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু ফন্টটা বড় হবে, আবার যদি কন্ট্রোল ধরে এই সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটা চাপ দেই এটা ছোট হবে। আবার যদি কন্ট্রোল শিফট গ্রেটার দেন চাপ দেই তাহলে বড় হবে, কন্ট্রোল শিফট লেস দেন চাপ দিলে ছোট হবে, ঠিক আছে। এই হচ্ছে ফন্টের কমান্ড, কন্ট্রোল শিফট লেস দেন ছোট, কন্ট্রোল শিফট গ্রেটার দেন বড়। আর কন্ট্রোল ধরে যদি মানে সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা চাপ দেই তাহলে বড় হবে, সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটা চাপ দিলে ছোট হবে। তো এই হচ্ছে মোটামুটি ফন্টের কাজ। তো ফন্টের কমান্ড আবার বলে দিচ্ছি, কন্ট্রোল ডি। তো আমি যদি একটু সামারাইজ করি কি কি শিখলাম, সেটা হচ্ছে পেস্ট শিখলাম, তারপরে কাট শিখলাম, কপি শিখলাম। পেস্টের কমান্ড কন্ট্রোল ভি, কাট কন্ট্রোল এক্স, কপি কন্ট্রোল সি। তারপর বন্ধুরা ফন্ট শিখলাম, ফন্টের কমান্ড হলো কন্ট্রোল ডি, বোল্ডের কমান্ড কন্ট্রোল বি, ইটালিক কন্ট্রোল আই, আর আন্ডারলাইন কন্ট্রোল ইউ। তারপরে সুপারস্ক্রিপ্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, সাবস্ক্রিপ্ট কন্ট্রোল সমান। তারপরে বন্ধুরা ছোট বড় করার জন্য কন্ট্রোল প্লাস লেস দেন আর গ্রেটার দেন, ছোট বড়। এই হচ্ছে মোটামুটি আজকের কাজ। তো বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।